80। আমার মনে হয় এর পরের প্রবলেম গুলো একটু ইজি হবে, মানে ইজি বলতে ক্যালকুলেশন এতটা হবে না, তাও বলা যায় না। ক্যালকুলেশন আগের প্রবলেমের কনসেপ্টও খুব ভালো ছিল। কি বলেছে দেখো, এ থিন স্ফেরিক্যাল শেল। সঞ্চারী, স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। টাফ প্রবলেম, টাফ কনসেপ্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু হ্যাঁ, আমরা যদি প্রতিটা স্টেপ বুঝতে পারি তাহলেও কিন্তু অনেক। অয়ন নেই, প্রীতম আচ্ছা অয়ন, हाँ सर। বুঝতে পারছো প্রীতম? हाँ सर। আচ্ছা, 80 প্রবলেমটা করো দেখি। এটা তো মনে হয় লিনিয়ার মোমেন্টাম, মানে সরি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন থেকেই হয়ে যাবে। এই কনসেপ্ট আমাদের আমি করি, দেখো বলেছে এ থিন স্ফেরিক্যাল শেল অফ রেডিয়াস আর। দেখো দেখো, a thin spherical shell of radius r lying on a rough horizontal surface is hit sharply and horizontally by a cube. এটা মানে কি বলতো? বিলিয়ার্ড খেলা দেখেছো? বিলিয়ার্ড খেলা, হ্যাঁ স্যার, সেখানে যে গেমও আছে, সেটাও খুব পপুলার গেম, 8 বল পুল। হ্যাঁ পুল, ওই যে ডান্ডাটা দিয়ে মারে, কি বাবা? হ্যাঁ বাবা লাগবে, ডান্ডাটা দিয়ে মারে, সেই ডান্ডাটাকে বলে কিউ। এবার where should it be hit so that the shell does not slip on the surface? এই যে এইরকম প্রবলেম করিয়েছিলাম না? হ্যালো, দেখো এ এইদিকে যাবে ভি সেন্টার অফ মাসে, এইদিকে ওমেগা দিয়ে ঘুরবে। এবারে আমি বলছি এইখানে, এখান থেকে এই সাইড দূরে, দেখো এই সাইড দূরে আমাদের ওই হিটটা করা হয়েছে, দেখো হিটটা করা হয়েছে, দেখো এবার বলেছে দেখো হিট এ থিন স্ফেরিক্যাল শেল অফ রেডিয়াস রাফ সারফেস লাইন। এবার where should it be heat so that the shell does not slip on the surface? তার মানে এমন জায়গায় আমাকে হিটটা করতে হবে যাতে ও পিওর রোল করে। তার মানে পিওর রোল করলে এর রেডিয়াস যদি আর হয়, ভিসি ইকুয়াল টু আর ওমেগা হবে। দেখো দেখো ভিসি ইকুয়াল টু আর ওমেগা হবে, বুঝতে পারছো? যদি পিওর রোল করে। আচ্ছা, এইবার আমি কি করার চেষ্টা করছি দেখো, যে দেখো কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম লাগাচ্ছি। দেখো সবাই শোনো, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। ইনিশিয়ালি এদের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল 0, কেউই মুভ করছে না। এইবার দেখো আমি
এইখানে আমার অবজারভারকে বসিয়েছি, তুমি যে কোনো জায়গায় বসাতে পারো, এইখানে আমার অবজারভারকে বসিয়েছি। দেখো এইখানে যদি আমি অবজারভারকে বসাই, ইনিশিয়ালি তো জিরো ছিল টোটাল মোমেন্টাম, ইনফ্যাক্ট টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম জিরো ছিল ইনিশিয়ালি। এই দেখো তো আমি ঠিক বলছি কিনা, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম জিরো ছিল। তারপরে যদি আমি এই পয়েন্টের রেসপেক্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করি, তাহলে আই ওমেগা আর হবে এম, না বাবা দরজাটা দিয়ে দে, এম ভিসি ইন্টু এইচ। এই দেখো তো এই দুটো ঠিক লিখেছি কিনা, কিন্তু আমাকে বলতে হবে কোনটা কোন ডিরেকশনে, মানে ডট না ক্রস, বলতে পারবে? এই দুটোই ডট না? কেন দুটো ডট হবে? কোন এইটা position এ হচ্ছে? ক্রস, ভালো করে দেখো, আর এইখান থেকে তুমি হাত দিয়ে ঘোরাচ্ছ, দেখো এই পয়েন্টের রেসপেক্টে এ এইদিকে ঘুরছে, তার মানে এইটা ডট না? দেখো তো, হ্যালো, দেখো তো এটা ডট না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো কোনটা ডট কোনটা ক্রস? হ্যালো, হ্যাঁ স্যার। তার মানে বিফোর কলিশন আমাদের, এই বিফোর দ্য হিটিং টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল জিরো। এরপরে একে যে ফোর্সটা দিয়েছে সেই ফোর্সটা একেও দেবে, রাইট? এবং আমি যদি এইটুকু জায়গা কনসিডার করি, তার মানে নেট টর্ক জিরো হচ্ছে। দেখো বুঝতে পারছো কিনা, দেখো নেট টর্ক জিরো হচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে নেট টর্ক যদি জিরো হয়, এই দুটোকে কনসিডার করে, মানে আমি এই লাঠিটাও মানে এই কিউটাও কনসিডার করেছি, তাহলে নেট টর্ক জিরো হলে আমরা কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম লাগাতে পারি। স্যার ওই ব্লু ডটটার ওই রেসপেক্টে তো? এই যে এর রেসপেক্টে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম হ্যাঁ, লাগাচ্ছি। হ্যাঁ। আচ্ছা দাঁড়া, আচ্ছা শোনো ভালো করে, আর একটাও গল্প। আমি যদি এইখানে বসি, তাহলে দেখো এই যে এই স্ফিয়ারটা, দেখো এইখানে ফোর্সটা লেগেছে, আর আমি যদি এইখানে বসি, তাহলে একমাত্র এই পয়েন্টের রেসপেক্টেই না, এই যে এই পয়েন্টের রেসপেক্টেই না টর্ক জিরো, জানো তো? দেখো তো একমাত্র এই পয়েন্টের রেসপেক্টেই টর্ক জিরো হবে। বুঝতে পারছো কেন এই পয়েন্টের রেসপেক্টেই টর্ক জিরো হবে? দেখো এই পয়েন্টের রেসপেক্টেই টর্ক জিরো হবে কেন, কেন বলো তো? আমি যদি টর্ক ক্যালকুলেট করি, আমি কি বলেছি? ফোর্স লাইনকে আগে পেছনে বাড়িয়ে দিতে, আর যে পয়েন্ট থেকে কনসিডার করা হচ্ছে সেই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করতে। তাহলে এই পয়েন্টটা যদি এ হয়, তাহলে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট এ। কেন জানো? কারণ টর্ক অ্যাবাউট এ জিরো। টর্ক অ্যাবাউট এটাই খালি জিরো হবে, বাকি আর যে কোনো পয়েন্ট জায়গায় কিন্তু টর্ক জিরো হবে না, শুধু যদি এই রড মানে বলটাকে কনসিডার করি, শুধু যদি বলটাকে কনসিডার করি, আর কোনো জায়গায় জিরো হবে না। এবার আমি যখন এইখানে এই কনজারভেশনটা লাগাচ্ছি, দেখো আমি যখন এই কনজারভেশনটা লাগাচ্ছি, স্যার বলো ভাই। একটা ডাউট ছিল একটু। একটা মিনিট, আমি এটা একটু বলে নিই, একটা মিনিট। দেখো আমি যখন এই কনজারভেশনটা লাগাচ্ছি, তখন তো শুধু বলের মোমেন্টামটাই কনজার্ভ করছি। এই যে কিউতে যে কি মোমেন্টাম কনজার্ভ হয়েছে বা কোন দিকে কত ভেলোসিটিতে গেছে সেসব তো কনজার্ভ করছি না। তো সেই কারণে নেট নিলে আমাদের হবে না, আমাদের শুধু বলটাকে নিতে হবে, এবং একমাত্র এই পয়েন্টে এ পয়েন্টের রেসপেক্টেই টর্ক জিরো। সেই কারণে ওই পয়েন্টের রেসপেক্টেই আমাকে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম করতে হবে। এবার এইটাকে প্লাস এইটাকে মাইনাস, থিন স্ফেরিক্যাল শেল I 2/3 m r স্কোয়ার, ওমেগার ভি ইকুয়াল টু আর ওমেগা। এইখান থেকে বলো তো এইচ এর ভ্যালু কত আসছে? 2r/3। সোহম এবার বলো তোমার ডাউটটা কোথায়? স্যার আপনি যে বললেন যে
ওই এ পয়েন্টটা ছাড়া অন্য কোনো পয়েন্টে নেট টর্কটা জিরো হবে না যদি এ পয়েন্টটার থ্রু দিয়ে না না একটা না না, লাইন এ পয়েন্টের রেসপেক্টে টর্ক অন বল জিরো, আচ্ছা শুধু বল। আর অন্য যে কোনো পয়েন্টের রেসপেক্টে টোটাল সিস্টেমের নেট টর্ক জিরো। কিন্তু আমি যে এই কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটা লাগিয়েছি, এটা তো টোটাল সিস্টেমের লাগাইনি ডিয়ার, এইটা তো শুধু বলের লাগিয়েছি। এইটা তো শুধু বলের লাগিয়েছি, এইটা তো আমি টোটাল সিস্টেমে লাগাইনি। বুঝতে পারছো আমি কি বললাম? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। দেখো তো আনসার মিলেছে কিনা, দেখো তো আনসার মিলেছে কিনা ডিয়ার। ওকে, দুর্দান্ত। কি বলেছে দেখো, a uniform wheel of radius r is set into rotation about its axis at an angular speed omega. A uniform wheel of radius r is set into rotation about, আচ্ছা আরেকবার পড়ছি। A uniform wheel of radius r is set into rotation about its axis at an angular speed omega. This rotating wheel is now placed on a rough horizontal surface with its axis horizontal. Because of the friction at contact, the wheel accelerates forward and its rotation decelerates till the wheel starts pure rolling on the surface. Find the linear speed of the wheel after it starts pure rolling. Okay, দেখো এইরকম প্রবলেম কিন্তু আমি তোমাদের করিয়েছি, সেখানে আমি কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম করলেই মনে হয় হয়ে যাওয়ার কথা। হ্যাঁ স্যার। দেখো প্রথমে এই প্রথমে a uniform wheel of radius r, দেখো it's set into rotation about its axis, মানে এইখানে ও ওমেগা দিয়ে ঘুরছিল, তখন গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্ট হয়নি। এবার যখনই আমি গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেব, এইখানে কিন্তু ভি ইনিশিয়াল ভেলোসিটি জিরো। দেখো এবার যেই আমি গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেব, তখন এ এইদিকে ভি তে যাবে আর এ এইদিকে ওমেগা নটে ঘুরবে, এবং তখন ভি ইকুয়াল টু আর ওমেগা এস্টাবলিশড হবে, মানে এইটাই পিওর রোলিং হবে। আমি তোমাদের ক্লাসে যে প্রবলেমটা করিয়েছিলাম ইয়াদ করে দেখো, সেই প্রবলেমটায় ইনিশিয়াল ভেলোসিটি ছিল, ইনিশিয়াল ভেলোসিটি ছিল, এখানে ইনিশিয়াল রোটেশন আছে। এবার শোনো, তাহলে এইখান থেকে এই পর্যন্ত পিওর রোলিং হয়নি। পিওর রোলিং এইখানে যখন পিওর রোলিং হবে, এই পয়েন্টের পর আইদার এফ এস অর এফ জিরো, কিন্তু এইখান থেকে এই পর্যন্ত এফ কে। দেখো দেখো বুঝতে পারছো কিনা দিয়া, এইখান থেকে এই পর্যন্ত এফ কে। দেখো এইখান থেকে এই পর্যন্ত এফ কে। আচ্ছা একটা কথা বলে দিই, এইখানে আমি তখন বলেছিলাম যে এক্সপ্লেইন করব, সেটা না আমি ভুলে গেছিলাম। এইখানে যে ফোর্সটা কাজ করছে ফ্রিকশনাল ফোর্স, বলো তো কি ফোর্স? 79 ফ্রিকশনাল ফোর্স যে কাজ করছে বলতে পারবে? ভেবে দেখো। এফ ইকুয়াল টু আই আলফা বাই আর, আবার এখান থেকে আমি এটা পেয়েছি, বলতো এর সাথে, হ্যালো হ্যালো হ্যালো, এর সাথে আলফার একটা রিলেশন আছে, তার মানে এফ এর সাথেও তো এর একটা রিলেশন আছে। এবার বলো এ যদি ভেরিয়েবল হয়, তাহলে এফ ভেরিয়েবল কি ভেরিয়েবল না? বলো এফ ভেরিয়েবল কি ভেরিয়েবল না? ভেরিয়েবল। হ্যাঁ স্যার। তাহলে এটা কি টাইপের ফোর্স? স্ট্যাটিক না কাইনেটিক? স্ট্যাটিক। স্ট্যাটিক স্ট্যাটিক হ্যাঁ। আচ্ছা এবার দেখো, তাহলে বলো তো
এইখান থেকে এই পর্যন্ত এফ কে কাজ করেছে? দেখো, এইখান থেকে এই পর্যন্ত এফ কে কাজ করেছে? তোমরা কি বুঝতে পারছো? তাহলে বলো তো ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে? বলতে পারবে? ফ্রিকশনাল ফোর্স এই দিকে কাজ করবে এফ কে। কেন? এই এফ কে, এই ওমেগাকে কমাবে, কমিয়ে কমিয়ে ওমেগা নটে আনবে, আর এর ওপরে ভেলোসিটি 0 থেকে বাড়াবে, বাড়াতে বাড়াতে ভিতে নিয়ে যাবে। দেখো, দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, দেখো তো বুঝতে পারছো কিনা? তার মানে ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করবে সেটা কি আমরা বুঝতে পেরেছি? আমি কিন্তু বুঝতে পারিনি, তোমরা বলো তোমরা বুঝতে পেরেছো কিনা। এই ফ্রিকশনাল ফোর্সের ডাইরেকশন তো ঠিকই আছে, হ্যাঁ বাড়াতে তো হবে, ঠিকই আছে। এই বুঝতে পারছো? তাহলে বলো তো এখানে কে এক্সটার্নাল ফোর্স কাজ করছে? বলো কে এক্সটার্নাল ফোর্স কাজ করছে? হ্যালো, বলো ফ্রিকশনাল বলো, শুধু একমাত্র একটাই এক্সটার্নাল ফোর্স কাজ করছে, কে সেটা? ফ্রিকশন। ফ্রিকশনাল ফোর্স। তাহলে আমি যদি এই পয়েন্টেই নিজেকে দাঁড় করিয়ে দিই, দিয়ে ফার্স্ট কেসে অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করি আই ওমেগা, তারপরে এটা সেকেন্ড কেসে, এটা 1 নাম্বার কেস, এটা 2 নাম্বার কেস। 2 নাম্বার কেসে কি হবে? আই ইন্টু ওমেগা নট, আর কিছু এম ভি নট আর। এম ভি নট ইন্টু আর। এই দেখো তো এইটায় তোমাদের সবার মত আছে কিনা? এবার বলো, ভালো করে বলো, এইটা ডট না ক্রস? ফার্স্ট কেসে ডট। আচ্ছা বলো তো টাও এক্সটার্নাল 0 কেন? কারণ দেখো আমি যেখানে বসিয়ে স্যার দিয়েছি পয়েন্টটা, ওই পয়েন্ট থেকে তো ফ্রিকশনের জন্য টর্কটা জিরো হয়ে যাবে, এফ রাইট, এই আর আরটাও পয়েন্টেই তো জিরো। এই ফ্রিকশনটা পাস করছে, তাহলে এই পয়েন্টে তো ফ্রিকশনের জন্য টর্কটা 0 হয়ে যাবে। দেখো তো এইগুলো সব ডট কিনা, দেখো। আচ্ছা এগুলো যদি সব ডট হয়, ফাইন্ড দ্য লিনিয়ার স্পিড। আচ্ছা লিনিয়ার স্পিড অফ দ্য হুইল আফটার ইট স্টার্টস পিওর রোলিং, মানে ভি নট বার করতে বলেছে। আচ্ছা আবার এখানে ভি নট ইকুয়াল টু আর ইন্টু ওমেগা নট, মানে এইখানে আমি লিখতে পারি আই ভি নট ইন্টু আর প্লাস এম ভি নট আর। দেখো তো ঠিক লিখেছি কিনা। হ্যালো, এবার আই এর ভ্যালু আমাকে বসিয়ে দিতে হবে। ইউনিফর্ম হুইল, ইউনিফর্ম হুইল মানে ডিস তো, বলো এম আর স্কোয়ার বাই 2, এম আর স্কোয়ার বাই 2। এই আমি কি ঠিক বলছি? হ্যাঁ ঠিকই তো বলছি। যাই হোক, এটা পুট করে বলো তো ভি নট কত আসছে? তোর ভিড হলে ডিস্ক নেবো না রিং নেবো? ইউনিফর্ম, এ ইউনিফর্ম হুইল অফ রেডিয়াস আর। তার চাকাটা তো রিং শেপেরই হওয়ার কথা। তাছাড়া আমি কে ধরে করেছি অঙ্কটা, তারপর কে এর ভ্যালু যদি 1 বসিয়ে দিই তাহলে আনসারের সাথে মিলছে। ও, বলো কি গো। আচ্ছা ঠিক আছে, আমি যদি রিং নিই, দেখো দেখো রিং নিই, রিং নিলে আই এর ভ্যালু কত হবে? এম আর স্কোয়ার। দেখো এম আর স্কোয়ার, তাহলে রিং নিলে ভি নট কত আসছে বলো তো? আর ডিস্ক নিলে কত আসছে? রিং নিলে কত আসছে? হ্যালো, দেখো 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 রিং নিলে কত আসছে? ওমেগা আর বাই 3। ওমেগা আর বাই 3, ঠিক আছে। আর ডিস্ক নিলে একটু চেঞ্জ আসবে। হুইল তো আমার মনে হয় রিংই নিতে হবে, চাকা তো একটা রিং এর মতোই হয়, তাই না? স্যার ডিস্ক নিলে আমার তো ওমেগা আর বাই 5 আসছে। আচ্ছা,
আমাকে বলো আনসার কি আছে। ওমেগা আর বাই 3 আছে। তার মানে 81 না? 81। হ্যাঁ ঠিক। তার মানে এটা কি হবে? এটা রিং নিয়ে করেছে, একদম পারফেক্ট। A thin spherical shell lying on a rough horizontal surface is hit by a cube such a way that the line of action passes through the center of shell. Okay. Last problem. A thin spherical shell on a rough horizontal surface is hit by a cube in such a way that the line of action passes through the center of shell. A. As a result, the shell starts moving with linear velocity v without any initial angular speed. Find the linear speed of the shell after it starts pure rolling on the surface. এখান থেকে এই পর্যন্ত যখন এর ভেলোসিটি হয়ে যাবে ভি নট, আর এইদিকে ওমেগা নটে ঘুরবে, ভি ইকুয়াল টু আর ওমেগা নট। তোমাদের বোধহয় মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা বলতে পারবে এইখানে ফ্রিকশন না থাকলে কি এই ঘটনাটা সম্ভব? না স্যার, ফ্রিকশন আছে। সাবাস। তার তার মানে মানে এইখান থেকে এই পর্যন্ত এফ কে কাজ করছে, এবং এফ কে এই দিকে কাজ করবে। কেন এই দিকে কাজ করবে? কারণ ওমেগাটাকে বাড়াতে হবে আর ভিটাকে কমাতে হবে। দেখো ওমেগাটাকে বাড়াতে হবে, ভিটাকে কমাতে হবে। বুঝতে পারছো তোমরা? এবার সেম কনসেপ্ট লাগাও ডিয়ার, সেম কনসেপ্ট লাগাও। এটা কি বলেছে বলো তো, ডিস্ক নাকি? ও স্ফেরিক্যাল শেল, মানে আই হচ্ছে 2/3 m r²। এইবার বলো তো, এইখানে 1 নাম্বার পজিশন, এইখানে 2 নাম্বার পজিশন। সেম ভাবে এই পয়েন্টটাকে এ ধরলে টাও অ্যাবাউট এ হবে 0। এবার 1 নাম্বার পজিশনে তুমি এই পয়েন্টের রেসপেক্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ করো করো, এম ভি আর ইকুয়াল টু এম ভি নট আর প্লাস আই ইন্টু ওমেগা নট। এই দেখো তো আমি ঠিক লিখেছি কিনা। হ্যাঁ স্যার। এবার তো আই এর ভ্যালু 2/3 m r² বসিয়ে দাও। দেখো 2/3 m r² বসিয়ে দাও। ফাইন্ড দ্য লিনিয়ার স্পিড অফ দ্য শেল, মানে ভি নট বার করতে বলেছে। দেখো ভি নট বার করতে বলেছে, আই এর ভ্যালু 2/3 m r², আর এই ভি নট, এই ওমেগা নট হবে ভি নট বাই আর, এর রেডিয়াস আর। দেখো তো বোঝা যাচ্ছে কিনা? হ্যালো হ্যালো হ্যালো, দেখো বোঝা যাচ্ছে ডিয়ার? তাহলে এখান থেকে ভি এর ভ্যালু কত আসছে দেখো তো, 2/3 m r², ভি নট 5/3 তো আসবেই, ভি আসবে না, ভি নট আসবে এদিকে। দাঁড়াও, pv/5 আসছে। 3, হ্যাঁ 3 ভি নট আসবে। এই ভি নটই তো বার করতে দিয়েছে তাই না? হ্যাঁ, ভিডিওটি বার করতে দিয়েছে। 3v/5, দেখো 3v/5 আসছে। ওকে। আচ্ছা যদি এইটা আসে তাহলে আজকে আমাদের লেকচার এই পর্যন্তই রাখছি।